বুঝছেন নাই? আর হলো এটার হলো আপনার নকশা লাগে বেশি, ওইটাই করেন আগে। আপনার এই 2 স্কেলের থাকলে আপনার মিনিমাম 10,000 টাকা নেবেন, কি এর আপনার নকশা তুলতে হইব বলে। ঠিক আছে, আপনার নকশার খরচ নিয়ে নেবেন। আর যদি এক স্কেলের থাকে তাহলে আপনার মনে করেন যে 1-2 হাজার টাকা করলেও কোনো সমস্যা নাই, বুঝেন নাই? খালি 2 টাকা নকশার খরচ নিবেন আর আপনার এই নিবেন যদি এক স্কেলের থাকে। হয়েছে? এলা নাম্বারিং করেন, ওটা কপি করে নেন, পরে কালার চেঞ্জ করে দিন। ওইটা ওই লাল এটা যেটা আছে নাম্বারিং, ওটা কপি করে নাম্বারিং এই যে এখানে নাম্বারিং আছে না, এই যে জুম করেন, এটা কপি করে নেন। কপি করে আবার একটা বসান, বসা এটা কালার চেঞ্জ করে নেন, তাই হবে। 1824 হ্যাঁ 1800। হ্যাঁ তেরোশো। এটা 1805 না কত? 1800। 1801। 1799। 1799 কারেন্ট। 1798।
1796 96 1700 এটা 23 খালি 23 1723 না এটা 1700 না 1800 1823 ওটা ওটা 24 যেহেতু খালি 23 দিচ্ছেন তাহলে ঠিক আছে হ্যাঁ এটা এটা 1824 কত হচ্ছে? 24। হ্যাঁ এটা এটা ঠিক তো আছে ঠিক আছে। এটা সমস্যা ঠিক না আছে। থাক ওইখানে 1792 88 না কত এটা কত ভাই? 88 1788 89 না 88 ঠিক আছে 88 হুম, 1787 87। এই পাশেরটা এই পাশের এটা না 86। ঠিক এটা 1700 কত 86। 86 এই পাশে একটা হয়েছে এই যে হ্যাঁ, এটা নিচেরটা হ্যাঁ এটা 83 1783 ওকে মোটামুটি নাম্বারিং হয়ে গেল না এখন দেখেন হ্যালো এখন এটা একবার ছোট দেখা যায় না এটা একটু মাঝ বরাবর দিয়ে দেন একটু বড় করে নেন। বড় করে একটু মাঝ বরাবর দিলেই হবে এটা একটু বড় করে দেন এখান থেকে আমি এদিকে বড় করবো কত দিলাম এই যে আমার হয়ে গেল পেন্টাগ্রাফ ঠিক আছে এখন আপনি করবেন কি এটা কপি করে নিয়ে যাবেন কপি আমি মনে করেন এটার মধ্যে বের করব কত ইঞ্চিতে দিব এটাই দিই আচ্ছা এটা পেন্টাগ্রাফের ইয়ের মধ্যে করবেন ঠিক আছে দাগ নাম্বার লিখবেন তারপর হচ্ছে এই যে পলিলাইনের কালার দিয়ে দিবেন ও পেন্টাগ্রাফের যে ইটা আছে আপনার টেমপ্লেট আছে না আপনার কাছে জি স্যার। ওটার মধ্যে নেবেন এই দেখেন এখন এখন কমপ্লিট এই যে আমার পেন্টাগ্রাফ ঠিক আছে এই যে আমার এটা হলো লালটা হলো এই বিআরএস আর সবুজটা হইলো এই বিএস। বিএ এই সবুজটা হচ্ছে আরএস এখন আপনার ওইটার মধ্যে চিহ্নিত করে দিবেন চিহ্নিত করে আপনার প্রিন্ট করে দিবেন তাই হয়ে গেল আমার পেন্টাগ্রাফ আর এখানে স্কেল লিখে দিবেন 16 ইঞ্চি সমান সমান 1 মাইল নাকি 32 ইঞ্চি সমান সমান 1 মাইল সেটা লিখে দিবেন কত ইয়ে প্রিন্ট দিবেন এটা কত আছে এটা 32 ইঞ্চি না তাহলে এই জায়গায় নিচে থাকবে 32 ইঞ্চি সমান সমান 1 মাইল ঠিক আছে জি স্যার। আর 16 ইঞ্চিতে যদি এটা প্রিন্ট করেন তাহলে 16 ইঞ্চি সমান সমান 1 মাইল দিয়ে দিবেন এই হয়ে গেছে আমার পেন্টাগ্রাফ ক্লিয়ার বোঝা গেছে কিভাবে করবেন জি স্যার। আচ্ছা তাহলে প্যান্টাগ্রাফ করার সিস্টেম হলো এটা তারপর এই যে নাম্বারিং যদি দুইটা থাকে সুন্দরভাবে বসাই দিবেন এটা জেনে বসানোর দরকার এই যে এটা দাগের মাঝখানে পড়ছে একটু সাইডে টাইনা দিয়ে পারেন এই যে এটা এই করে দিয়ে পারেন এই এটা যেগুলি দাগ নাম্বার গুলি যেগুলি আছে ওগুলি সুন্দর করে ই করে দিবেন একটু সরাই দিবেন এটা মুভ করেই সরাই দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ যেন দিলে ভালো হয় ওই জায়গায় দিয়ে দিবেন ঠিক আছে জি স্যার। প্যান্টাগ্রাফের ওই যে নকশা দিলাম আপনি এগুলি চেষ্টা করেন দুই সিস্টেমে চেষ্টা করেন ঠিক আছে জি স্যার। দেখলেন তো কিভাবে আপনার নকশা আইনা ওগুলি নকশা ডিলিট করে দিলাম শুধু আমার অংশটুকু রয়েছে পরে আমি এটার উপর দাবারই করলাম নেন তাহলে এটা আপনি সেভ করে আবার ইচ্ছা করলে যদি আবার দেখেন এই অংশটুকু সেভ থাকলো তাহলে ঠিক আছে
আর আগামী ক্লাসে দেখাবো আপনি টেমপ্লেট কেমনে বানাইবেন। মোটামুটি আপনার আর কি কোর্স কমপ্লিট হয়ে যাব। খুঁটিনাটি যদি থাকে সেটা দেখা দেবেন। মৌজানক ওভারল্যাপ করা পারেন? জি স্যার। মৌজানক ওভারল্যাপ না ওভারলে এটা তো বুঝি না এটা কি। আপনার গুগল আর্থ প্রো সফটওয়্যার আছে? জি স্যার ওইটা আছে। আচ্ছা তাহলে কালকে ওইটা দেখামনি, কালকের ক্লাস, আগামীকালের ক্লাসে। ঠিক আছে? সফটওয়্যার এটা কি নামাই নেওয়া লাগে? হ্যাঁ ওইটা গুগল থেকে নামাইতে পারবেন। আর যদি কোন যেন আমার লিঙ্ক দিয়ে